ওটিসি যেহেতু রিয়েল মার্কেটের সাথে কোনো ম্যাচ নাই, তার মানে কি ওটিসি ফেক? এটা কিন্তু আমার ডেমো অ্যাকাউন্ট, আমি কিন্তু সম্পূর্ণ ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতেছি। কারণ এই যে কোর্স শুরু হইলো, এই কোর্স শুরু হইতে হইতে আপনাদের শিখাইতে আমরা প্রফিটও করব, সেই প্রফিটটাকে আবার আমরা গিভওয়েও করবো। রিয়েল মার্কেট বাস্তব, সেটাতে কোনো ভেজাল নাই, সেটা সব জায়গাতে সেম। সেখানে আপনি স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন, আপনি ব্যাক টেস্টিং করতে পারবেন এবং প্রফিটও করতে পারবেন। ওটিসি মার্কেট কিন্তু এমন না, ওটিসি আছে কোটেক্সের নিজের মার্কেট। সেখানে সে ইচ্ছা করলে ক্যান্ডেলে আপও দিতে পারে, ক্যান্ডেলে ডাউনও দিতে পারে। ওটিসিতে ট্রেড করার জন্য একটা মারাত্মক স্ট্র্যাটেজি আছে। কোটেক্সের ওটিসি মার্কেট নিয়ে আপনাদের সবার ঝামেলা আছে, আমি যখন বিগিনার ছিলাম আমারও ছিল। কিন্তু এটা শুধু কোটেক্সের ওটিসি মার্কেটের ভিডিও না, এটা এমন একটা ভিডিও যেখান থেকে আমাদের নতুন বাইনারি কোর্স স্টার্ট হলো। একেবারে ক্লিয়ার কাটভাবে আপনাদেরকে বাইনারি ট্রেডিং কিভাবে করবেন, আপনারা কীভাবে প্রফিট হবেন সেই সিস্টেমটা বুঝাই দিব। তো দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও যেখানে আমি ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের ভিতরে পার্থক্য বিশ্লেষণ করবো, আর আপনারা ইনশাল্লাহ বুঝতেও পারবেন। সো প্রথমত আসে আমরা ওটিসি মার্কেটকে আর রিয়েল মার্কেটকে। এখন এই যে সিএডি জেপিওয়াই আর ইউএসডি বিআরএল, এখানে ইউএসডি বিআরএল পাশে ওটিসি লেখা আছে, কিন্তু এখানে কিন্তু কিছু লেখা নাই। এর মানে এই যে ওটিসি এইটা আলাদা, আর এই যে রিয়েল মার্কেট এইটা আলাদা। ওটিসি মার্কেট মানে কি? ওটিসির ফুল ফর্ম কি? ওটিসির ফুল ফর্ম হচ্ছে ওভার দ্য কাউন্টার, ঠিক আছে? কিন্তু ওটিসিকে যদি আপনাকে ভালোভাবে বুঝতে হয়, আপনাকে আগে কোড সিস্টেমকে বুঝতে হবে। সেটা তো আমরা ধীরে ধীরে আসবো। প্রথমে আমরা বলি রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট একটা সেন্ট্রালাইজ মার্কেট, যেখানে অ্যাকচুয়ালি বাইং সেলিং হইতেছে। সেই বাইং সেলিংয়ের কারণেই ক্যান্ডেলের কালার লাল অথবা গ্রিন হইতেছে। কীভাবে? যেমন এই যে দেখেন, এখানে কিন্তু একটা প্রাইস দেখানো আছে, রাইট? তো এই প্রাইসটা কিসের? বেসিক্যালি এই প্রাইসটা কিছুরই না। এই যে দেখেন প্রাইস উপরে গেল, একটু পরে আবার নিচে আসবে। সো যখন বেশি নিচে চলে, এই যে দেখেন উপরে চলে গেল, যে প্রাইসে যে চেঞ্জ হইতেছে, এটার মাধ্যমে বেসিক্যালি আমরা বুঝতে পারি যে ক্যান্ডেল উপরে যাইতেছে, মানে প্রাইস বাড়তেছে তো ক্যান্ডেল উপরে যাইতেছে, প্রাইস কমতেছে তো ক্যান্ডেল নিচে আসতেছে। সো ভেরি ডেসিমাল পয়েন্টের যে চেঞ্জেসগুলো আসে, সেইগুলো ওটিসি মার্কেট হোক আর রিয়েল মার্কেট হোক, দুই জায়গাতে আসে, রাইট? কিন্তু মার্কেটে যে চেঞ্জেসগুলো আসে সেগুলো আপনি অরিজিনাল, সাপোজ অন্য কোনো ব্রোকারে গেলেন, কোটেক্স তো একটা ব্রোকার, রাইট? ট্রেডিং ভিউতে গিয়ে আপনি এখন এই সেম মার্কেট সিএডি জেপিওয়াইকে সার্চ করবেন, দেখবেন এই জায়গাতে এখানে যেমন রেড ক্যান্ডেল আছে, সিএডি জেপিওয়াইতে ওখানেও ট্রেডিং ভিউতে রেড ক্যান্ডেল থাকবে। সো বাংলা কথা যদি আমি আপনাদেরকে বুঝাই, রিয়েল মার্কেট বাস্তব, সেটাতে কোনো ভেজাল নাই, সেটা সব জায়গাতে সেম। সেখানে আপনি স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন, আপনি ব্যাক টেস্টিং করতে পারবেন এবং প্রফিটও করতে পারবেন। কিন্তু ওটিসি মার্কেটের ক্ষেত্রে কি? ওটিসি মার্কেট কিন্তু এমন না, ওটিসি আছে কোটেক্সের নিজের মার্কেট। সেখানে সে ইচ্ছা করলে ক্যান্ডেলে আপও দিতে পারে, ক্যান্ডেলে ডাউনও দিতে পারে, সেটা তার ইচ্ছা। তার অ্যালগোরিদম অনুযায়ী তারা এই কাজগুলো করে। একটা যে আপে যাইতেছে, ডাউনে যাইতেছে, যে প্রাইসের যে ফ্লোটা হইতেছে, এটা যখন কন্টিনিউয়াসলি কোটেক্সের ভিতরে আপডেটেড হইতে থাকে, অথবা কোনো একটা প্ল্যাটফর্মের ভিতরে কন্টিনিউয়াস যে ফ্লোটা হয়, ওই কন্টিনিউয়াস ফ্লোকে বলেছে কোড সিস্টেম। সিস্টেমকে ফলো করে এটার ওটিসি মার্কেট চলে। অনেক রকমের বাইনারি অপশনস আছে। সো কোটেক্স ওই কোড সিস্টেমকে ফলো করেই সে কিন্তু নামটা কোটেক্স দিছে। এটা কিন্তু সবাই জানে, বেসিক্যালি এটা উইয়ার্ড কিছু না। কোড স্টিম যারা বুঝে তারা এটা বুঝতে পারবে। আমি যেদিন প্রথম কোটেক্সের নাম শুনছি, সেদিন আমি বুঝতে পারছি যে বেসিক্যালি হাউ ইটস ওয়ার্কিং। ও আরেকটা জিনিস, এটা কিন্তু সম্পূর্ণ আমার ধারণা, এটা আমি জাস্ট আমার কাছে মনে হয়েছে বলে বলছি, এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ না। কোটেক্সের যে নামটা, এটা কোড স্ট্রিমের সাথে অনেক ম্যাচ খায়, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে এটার নাম মেবি এই জন্যই কোটেক্স দেওয়া। কারণ হ্যাঁ, আপনি জানেন, অনেকে জানেন যে কোটেক্সের ওটিসি মার্কেট সব থেকে বেশি অ্যাক্টিভ অন্যান্য মার্কেট থেকে, রাইট? সো আই থিঙ্ক ওই জন্য দেওয়া হয়েছে, আমার কাছে এটা মনে হয়েছে। আর এইবার আসি যে ওটিসি যেহেতু রিয়েল মার্কেটের সাথে কোনো ম্যাচ নাই, তার মানে কি ওটিসি ফেক? আপনি ওটিসিতে ট্রেড দিলেন আর লস করলো। আপনি ওটিসিতে যতই ট্রেড দিবেন, আপনি ততই লস করবেন। এটা ওটিসিতে সবাই করে। বেশিরভাগ মানুষ সব থেকে বেশি বড় ভুল করে, তারা রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজি ওটিসিতে ইউজ করে। কিন্তু এমনিতে ওটিসি মার্কেট চলে না। রিয়েল মার্কেটে রিয়েল বাইং সেলিং হয়, সো ওখানে প্রাইজের ম্যানিপুলেট হওয়ার সম্ভাবনা কম। বাট ওটিসিতে কোনো রিয়েল বাইং সেলিং নাই, ওটিসিতে কিচ্ছু নাই। সো আপনার ওইটা স্ট্র্যাটেজি আপনি কীভাবে বানাবেন? ওটিসিতে ট্রেড করার জন্য একটা মারাত্মক স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি আমরা নেক্সট ভিডিওতে বলবো। কিন্তু এখন আপাতত আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিই। ওটিসিতে আমি বলবো না আপনাদেরকে কোনো দিনও ট্রেড নিতে। আপনি রিয়েল মার্কেটে ট্রেড নেবেন, রিয়েল প্রফিট করবেন, রিয়েলভাবে আপনি টাকা ইনকাম করবেন। আমি আপনাকে অলওয়েজ সাজেস্ট করবো ওইটা। শনি রবি মার্কেট বন্ধ থাকে, ওটিসিতে ট্রেড করার দরকার নেই। যখন ওটিসি মার্কেট ওপেন থাকে, তখন আপনার ওটিসিতে ট্রেড করার দরকার নেই। আমি কি ওটিসিতে ট্রেড করি? হ্যাঁ, আমি ট্রেড করি। কারণ কি? কারণ আমি 3 থেকে 4 থেকে 5 বছর ট্রেডিংয়ের ভিতরে আসি। বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, সব জায়গাতে আমি ট্রেড করছি। তো প্রাইজের মুভমেন্ট সম্বন্ধে আমার একটা ক্লিয়ার কাট আইডিয়া আছে। সেটা হয়তো সবাই নাও থাকতে পারে, আপনি যদি বিগিনার হন আপনার নাও থাকতে পারে। এই জন্য ওটিসিতে ট্রেড করলে আপনার লস করার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু তারপরেও যদি করতে হয় ওটিসিতে ট্রেড, তাহলে নিজের একটা স্ট্র্যাটেজি বানাবেন, আর সেই স্ট্র্যাটেজিটাকে 100 বার, মানে একের ক্লিয়ার কাট 100 বার ব্যাক টেস্টিং করবেন। সাপোজ দেখেন, এটা কিন্তু আমার ডেমো অ্যাকাউন্ট, আমি কিন্তু সম্পূর্ণ ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতেছি। কারণ এই যে কোর্স শুরু হইলো, এই কোর্স শুরু হইতে হইতে আপনাদের শিখাইতে আমরা প্রফিটও করব, সেই প্রফিটটাকে আবার আমরা গিভওয়েও করব। কোর্স শেষ হবে, আমাদের যত স্টুডেন্টস থাকবে সবাইকে আমরা গিভওয়ে করবো। এখন ওইটা আমরা বাদ দিই। সো যদি আপনার ওটিসিতে ট্রেড করতে হয়, সো আপনি এই যে ডেমো ব্যালেন্স, ডেমোতে এরকম 10,000 না, $100 নেবেন। কারণ কি? যেটা আপনি অরিজিনালি ট্রেড করবেন। সো $100 নিয়ে
আপনি প্রতিটা ট্রেড $1 নেবেন আর নিজের একটা স্ট্র্যাটেজি বানাবেন, সেটাকে 100 বার ব্যাক টেস্টিং করবেন, তারপরে দেখবেন যে কোনো এমটিজি টেমটি ছাড়া, তারপরে দেখবেন যে আপনার স্ট্র্যাটেজিটা কতটুকু প্রফিটেবল। দেন যখন আপনি কনফিডেন্স পাবেন, দেন আপনি ওই স্ট্র্যাটেজিটাই, শুধু ওই সেম স্ট্র্যাটেজিটা কোটেক্সে ইউজ করবেন, মানে ওটিসিতে ইউজ করবেন। ওটিসি স্ট্র্যাটেজি রিয়েল মার্কেট ইউজ করবেন না, রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজি ওটিসিতে ইউজ করবেন না। সো দিস ইজ দ্য মেন, লাইক দিস ইজ দ্য বেসিক্স। এটাই ছিল বেসিক্যালি কোটেক্সের ওটিসি কি। আর এখন আপনার উপর ডিসিশন যে আপনি কি ওটিসিতে ট্রেড করবেন কি না। আর যদি আপনাদের বাইনারির একটা বেসিক কোর্স একদম ফ্রিতে শিখতে হয়, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে তারেক মার্কেটস, যেখানে আমরা কোর্স করাবো বেসিক্যালি একদম ফ্রিতে। ঠিক আছে, আপনারা ইচ্ছা করলে জয়েন করতে পারবেন, অথবা আপনারা যদি আমাদের সাথে ট্রেড করতে চান ডাইরেক্টলি, তাহলে আমাদের আরেকটা টেলিগ্রাম চ্যানেল আছে তারেক বাইনারি। দুইটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের পিন কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ নেক্সটে একটা বড় কোর্সের অধ্যায় আপনারা দেখতে পারবেন যে কীভাবে বাইনারি ট্রেডিংকে প্রপারলি শেখা যায়। আর আমাদের টেলিগ্রামে জয়েন হলে তো আপনি সবসময় আপডেট পাবেনই। সো ইয়েস, দ্যাটস ফর ইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাভ আ গুড নাইট।